এবার শেখ পরিবারের দুর্নীতি অনুসন্ধানে কোমর বেঁধে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন তথা দুদক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে বিদেশে লেনদেনের যাবতীয় তথ্য তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তথা বিএফইউ এর কাছে চিঠি লিখেছে তারা। 24 ডিসেম্বর মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো ওই চিঠিতে সংস্থাটির অনুসন্ধান টিম সন্দেহভাজন ব্যক্তিদের নামে পরিচালিত অফশোর ব্যাংকের হিসাব বিবরণী সহ সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছে। একই সঙ্গে তারা নির্বাচন কমিশন অফিস এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসেও তাদের ব্যক্তিগত নথিপত্র তলব করে চিঠি দিয়েছে বলেও জানা গেছে। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অনুসন্ধান টিম প্রথম দফায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত নথিপত্র তলব করে নির্বাচন কমিশন এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের নথি তলব করে, আর আজ তাদের নামে পরিচালিত অফশোর ব্যাংক অ্যাকাউন্টের নথি ও দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের বিস্তারিত বিবরণ সরবরাহের জন্য বিএফআইইউ এর কাছে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই আরও কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নথি তলব করে চিঠি পাঠানো হবে বলে জানান তিনি। দুদক বর্তমানে হাসিনা, জয়, রেহানা এবং টিউলিপের বিরুদ্ধে 2009 থেকে 2023 সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তথা আরএনপিপি এবং বিশেষ আশ্রয়ন প্রকল্প সহ 9টি প্রকল্পে 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে। সেই সাথে তারা হাসিনা ও জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের পৃথক আরেকটি অভিযোগ অনুসন্ধান করছে। অভিযোগ অনুসন্ধানে দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, গত 17 ডিসেম্বর রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি বা 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে হাসিনা, রেহানা, জয় ও টিউলিপ সহ পরিবারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সেখানে রূপপুর ছাড়াও আশ্রয়ন সহ 8টি প্রকল্প দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে। অন্যান্য প্রকল্পগুলোতে 21,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এরপর 18 ডিসেম্বর দুদকের অনুসন্ধান টিম গঠন করা হয়। এরপর 22 ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের পৃথক আরও একটি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই অভিযোগে বলা হয়েছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI সম্প্রতি শেখ হাসিনা ও ছেলে জয়ের বিষয়ে একটি প্রাথমিক তদন্ত করে। 2014 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় হাসিনার ছেলে জয়ের নাম প্রথম নজরে আসে। FBI তদন্তে জয়ের গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয়, বিশেষ করে তার নামে থাকা হংকং এবং কেম্যান আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসেবে টাকা পাচারের তথ্য উঠে এসেছে। FBI তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রমাণ পেয়েছে যে সেখানে গুরুতর আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিংয়ের মতো অপরাধ সংঘটিত হয়েছে। ডিপার্টমেন্ট অফ জাস্টিস সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক হিসেবে জমা করা হয়েছে বলে জানা গেছে। এর আগে 15 ডিসেম্বর হাসিনা, ছেলে জয় ও ভাগ্নি টিউলিপের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন বা $500 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকার মতো লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 3 সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন তথা NDM এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। ওই রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদেরকে রিটের বিবাদী করা হয়। এ ঘটনায় 23 ডিসেম্বর যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। ব্রিটেনের মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বেশিরভাগ মানুষই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আবার টিউলিপের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাকও দিয়েছেন কেউ কেউ। তাছাড়া টিউলিপের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের খবর যুক্তরাজ্যের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে স্বভাবতই প্রশ্ন উঠেছে, টিউলিপের মন্ত্রিত্ব শেষ পর্যন্ত টিকবে তো?